আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শেষ করে এসে বলতাছে, মজলিসের ভিতরে সবাইকেই বলতাছে যে আমি রাত্রির বেলায় মেরাজে গেছিলাম। সমস্ত ঘটনা বলার পরে সবাই চলে যাইতেছে। বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাইতেছে। রব্বুল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে ডাক দিলেন, হে বেলাল, সবাই যাক, তুমি দাঁড়াও, তোমার সাথে কথা আছে। বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ভয় পেয়ে গেলেন, আরে আমি যেন কি অন্যায় করে ফেলছি। সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইতে বললেন, আমি একা আমি বেলালকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতে বললেন, নিশ্চয়ই এর ভিতরে কোনো কারণ আছে, আমি মনে হয় কোনো অন্যায় করে ফেলছি। আল্লাহ রাব্বুল আলামিন বেলালকে ডাক দিয়া বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে ডাক দিয়া বলেন, হে বেলাল, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো দোষ নাই, তুমি কোনো পেরেশানি করো না। এই জন্য আমি তোমাকে ডাক দিয়েছি। একটা কারণ হলো, আমি গতকাল রাতে মেরাজে গেছিলাম। মেরাজে যাওয়ার পরে আমি আল্লাহ তাআলার আরশে যাওয়ার সময় আমি দেখি আমার আগে আগে আহারে কার যেন পায়ের খরমের শব্দ শোনা যায়। আমি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করার পরে আল্লাহ তাআলা আমার বন্ধু, আহারে আমার সহচরী, আমাকে অনেক মহব্বত করছে বিপদ আপদে। আহারে আল্লাহ তাআলা হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটাও বললেন না, আহারে ওমরের নামটাও বললেন না, উসমান গনির নামটাও বললেন না, আলীর নামটাও বললেন না। এমন একজন মানুষের নামটা আল্লাহ তাআলা আমার কাছে বলছেন, তুমি জানোনি? বলে না, আমি জানি না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই তো ভালো জানে। বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, তুমি আমার ধারে আসো, তুমি আমার কাছে আসো। আহারে আর কেউ নাম বলে নাই, আর কেউ নাম বলে নাই, ও বেলাল তোমার নামটাই বলছে। ও বেলাল, তুমি আল্লাহ তাআলার কাছে এত প্রিয় কিভাবে হয়ে গেলা? আল্লাহ তোমাকে এত মহব্বত কেন করে? ও বেলাল, তুমি কি আমল করো আমাকে একটু বলো। বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন কোন বড় আমল করতে পারি না, আমি গুনাহগার মানুষ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোনো বড় আমল করতে পারি না। একটা আমল সব সময় করি, ছোট্ট একটা আমলটা হলো যখন আমার ওযু শেষ হয়ে যায় সাথে সাথে ওযু করে নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো বড় আমল নয়, যখন আমার ওযু শেষ হয়ে যায় আমি বিনা ওযুতে থাকি না, আমি সাথে সাথে ওযু করি নিয়া 2 রাকাত ওযুর পরে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি। এই হলো আমার বড় আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেলাল, ও বেলাল, আরে তুমি মনে করতেছো ছোট একটু আমল? না না, আমি আল্লাহর কাছে, আরে আমার আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে গেছে। আরে তোমার ওই আমলটা এত পছন্দনীয় হয়ে গেছে, ওই আমল পছন্দনীয় হওয়ার কারণে, এই ছোট্ট একটা আমল পছন্দনীয় হওয়ার কারণে আল্লাহ তাআলা তোমাকে আমার আগে আগে দেখি, আমার আগে আগে তুমি আমার সাথে সাথে আগে আগে তুমি যাইতেছ। ও বেলাল, তোমার কোনো বড় আমল নাই, আল্লাহ তাআলার কাছে তোমার এই ছোট আমলটা পছন্দ হয়ে গেছে। বেলাল, এই বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে এত দামি কিভাবে হইলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আরে নিজের রক্ত ঝরাইছেন।
ঘটনা বলতে গেলে বুক ফাটিয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কত কষ্ট করলেন এই ইসলামের জন্য, দ্বীনের জন্য। আর আমরা এই শান্তির ধর্ম, নামাজ কালাম, শান্তির ধর্ম, এই যে মাইকে কথা বলতে আছি, সবার সামনে কথা বলা যায়। এমন এক সময় ছিল, আহারে কামিল কালেমাটাও কোনো মানুষের সামনে, কেউর সামনে উচ্চ স্বরে পড়া যায় না। আর এখন আমরা সব কিছু মারামারি করলাম না, রক্ত দিলাম না, কোনো জায়গায় জিহাদ করলাম না, কিছুই করলাম না, ফিরি ফিরি সব কিছু পাইয়া আমাদের কদর কমে গেছে। এই জন্য আমাদের উস্তাদ, আমার উস্তাদ বলতেন, বাবা ফিরি ফিরি যদি মাদ্রাসায় পড়ো তো ওই পড়ার মান থাকবে না, গুরুত্ব থাকবে না, যে সব কিছুই ফিরি, খাবার ফিরি, পড়ায় ফিরি, সব ফিরি, ওই পড়ার ভিতরে তোমার মন বসবে না। কষ্ট হইলেও কিছু টাকা পয়সা দিয়া লেখাপড়া করবা, তয় ভিতরে মহব্বত আসবে। আহারে আমি যদি আজকে মাদ্রাসায় না যাই, আমি তো বেতন দেই, এরকম একটা তোমার বাপের টাকার মায়া লাগবে। আহারে আমার বাবা নিজে না খাইয়া, নিজে না ঘুমাইয়া, নিজে না পড়িয়া আমাকে আমার মাদ্রাসার বেতন দেয়, এই ভিতরে একটা মহব্বত আসবে, পড়ার একটা মহব্বত আসবে, পড়তে ভালো লাগবে, এলেম শিখতে পারবা, নইলে এলেম শেখা যাবে না। আল্লাহ তাআলা সবাইকে এলেম দেন না, কেন দেন না? আহারে যখন একটা গ্রামের ভিতরে মাদ্রাসা করা হয়, মাদ্রাসা করা হইলে, আরে মুফাসসির কিরাম উদাহরণ দিয়া বলেন, মাদ্রাসার ভিতরে যেরকম আম গাছে প্রথমে যেরকম বইল আসে, ওইরকম বইল এত পরিমাণে মাদ্রাসার ভিতরে ভর্তি হইতে যায়, সব একবারে সবাই দিয়া মাদ্রাসায় ভর্তি হয়। আস্তে আস্তে যাইতে যাইতে এই ঝড়ে পড়ে, বাতাসে পড়ে, আহারে এই বৃষ্টির সময় পড়ে, ঝরতে 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 যাইতে যাইতে একেবারে সমান মতো যাইয়া যেরকম যে কয়টা থাকা পরিমাণ, ওই পরিমাণ আম থাকে গাছে। মুফাসসিরে কিরাম বলেন, আম গাছে যত পরিমাণ বইল হয়, ওই পরিমাণ যদি বইল আম গাছে থাকতো আর আম হইতো, আম গাছ আর আম গাছের মতো দাঁড় হয়ে থাকতে পারতো না। আমের ভারের চড়ে গাছপালা ডাল ডুল সব ভাঙ্গিয়া পড়িয়া যাইত। তা মাদ্রাসায় যখন ভর্তি হয় তো সব একবার যে মাদ্রাসায় ভর্তি হয় পড়ার জন্য, যে মাদ্রাসায় গেলেই হুজুর হয়ে যাবে। কিন্তু কাটতে কাটতে যাইতে 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 এক সময় দেখা যায় 100 জন ওই গ্রাম থেকে গেছে, 3 জন 4 জন এরকম মৌলানা পাশ করছে, হাফেজ পাশ করছে। এই জন্য এই শান্তির ধর্ম ইসলাম, এই ইসলাম পেয়ে আমরা এই ইসলামের গুরুত্ব দিতেছি না। আর এই ইসলাম শান্তির ধর্ম পেয়ে গুরুত্ব দিতেছি না। এক সময় তারা কত কষ্ট করলো, বেলালে হাবশি, খাব্বাব কত পরিমাণে কষ্ট করছে। এই বেলালকে চৈত্র মাসের রোদের ভিতরে, গরম উত্তপ্ত বালুর ভিতরে চিৎ করে শোয়াইয়া, ওই বালুর ভিতর দিয়া ওই যুবক দিয়ে ওই বালুর উপর দিয়ে টানাইতো। হাদিস শরীফের ভিতরে আছে, বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পিঠ থেকে গোস্তগুলা পয়সা, চামড়াগুলা পুইরা পুইরা, আহারে ওই রস বাহির হইতো। বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত পরিমাণে কষ্ট দিয়েছে। হাদিস শরীফের ভিতরে আছে, বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেজুর গাছের সাথে নিয়া জিহ্বাটা বাহির করিয়া, আহারে জিহ্বাটা টান দিয়া বাহির করিয়া, হাদিস শরীফের ভিতরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা টান দিয়া বাহির করিয়া খেজুর গাছের সাথে একটা পেরাক পাইরে দিছে। এত পরিমাণে কষ্ট দিছে, কষ্ট দেওয়ার পরেও
বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইসলাম, এই দ্বীন, এই কালেমা থেকে এক চুল পরিমাণও সরে নাই। এই কারণেই তারা দাবী হয়েছে। আর আমরা এই শান্তির ইসলাম, শান্তির ধর্ম, যে কথা আগে বলতেছিলাম, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু ওসিয়াত করেন, একটু নসিহত করেন। আর আমরা 3 দিন 4 দিন পর্যন্ত মাইকিং করিয়া, প্যান্ডেল করিয়া, সাজাইয়া, ডাইকিয়া, দাওয়াত দিয়া আমরা এই ওয়াজের ময়দানে আনতে পারি না। কেন? আমাদের ইমানটা দুর্বল, আমাদের ইমান দুর্বল, ভিতরে অসুখ হয়েছে। যেরকম দুনিয়ার কোনো মানুষের যদি জ্বর হয়, আরে দুনিয়ার যত ভালো খাবার দিবেন সব খাবারগুলো লাগবে তিতা। আরে মিষ্টি তো মিষ্টি, মিষ্টি কোনো দিন তিতা হয় না। এই মিষ্টি দিলেও বলে যে মিষ্টি ভালো লাগে না, তিতা লাগতেছে। খাবার খাইতে ভালো লাগে না, ঘুমাইতে ভালো লাগে না। আরে সামান্য জ্বর হইলে মুফাসসির কিরামরা উদাহরণ দিয়া বলেন, কোন মানুষের জ্বর হইলে এই অবস্থা হয়। আর কোন মানুষের যদি কলবটা নাপাক হয়ে যায়, আরে যত ভালো কথা বলবা তার ভিতরে চুলকানি শুরু হয়ে যাবে। মাহফিলের কথা শুনলে চুলকানি শুরু হয়ে যাবে, ওয়াজের কথা শুনলে চুলকানি শুরু হয়ে যাবে, আজানের কথা শুনলে চুলকানি শুরু হয়ে যাবে। আরে কোনো দুনিয়ার কোনো ভালো কাজের কথা বললে চুলকানি শুরু হয়ে যাবে, যে আমি সব কিছু জানি, তোমার বলা লাগবে না, এরকম বলে। কিন্তু এই ইসলামের জন্য যারা জীবন দিল, জান দিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত সাহাবা আহারে নিজের জীবনটা দিয়ে দিছে, কিন্তু এই ইসলাম, এই দিন থেকে চুল পরিমাণ সরে নাই। আর আমরা সুযোগবাদী। কিরকম সুযোগবাদী? যে মসজিদের ভিতরে একেবারে হুজুর, বাইরে গেলে আবার সব শেষ। একটা চার বিনিময় ইমানটাকে বিক্রি করে দেয়। কিরকম? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো মানুষ যদি কোনো মানুষের সাথে ওয়াদা করলো, সেই ওয়াদা রাখলো না, সে মুনাফিক হয়ে যায়। যে মুনাফিক হবে তার ঈমানও থাকে না। তাই কি করে? এই সমস্ত কাজগুলা করে, ভোটাভুটি যে সময় হয় ওই সময় করে। কিরকম? যে একজনের তার টাকা 20,000 খাইয়া আর একজনের দ্বারে চা খায়, আর একজনের দ্বারে আরো 10,000 নেয়, যে তোমারে ভোট দেবা নেই। এলো সব সুযোগবাদী। এই সুযোগবাদী মুনাফিক, মুনাফিকের কোনো দিনও জান্নাতে যাইতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতক্ষণ তওবা না করবে, এই গুনাহ তওবা ছাড়া মাফ হবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবন দিয়ে, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মশা মাছি পড়া হারাম ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরাইছে না, দাঁত মুবারক ভেঙে ফেলছে, মাথা ফাটাই ফেলছে। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার দোস্ত, হে হাবিব, আপনার আগে পিছনের, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, আপনার সমস্ত গুনাহ খাতাগুলো আমি মাফ করে দিলাম। কিন্তু এমন কথা আল্লাহ তাআলা বলার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘন্টার উপরে ঘন্টা দাঁড়াইয়া নামাজে সময় কাটাইছেন। কেন? এই উম্মতকে বোঝানোর জন্য, দেখানোর জন্য, হে উম্মত, এইগুলা করো, এইগুলা করো। নিজের জান শহীদ করলেন, নিজের রক্ত ঝরাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে ভালো মতো খাইলেন না, ভালো করে একদিন ঘুমাইতে পারলেন না, এই উম্মতের জন্য, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীরও নবী হিসাবে দুনিয়ার ভিতরে পাঠাইছেন। এই জন্য এই দুনিয়ার মহব্বত আমাদের ভিতরে। কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান,
মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল, নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল, কার দয়াতে আসলি রে তুই, কার দয়াতে আসলি রে তুই, মায়েরি উদার, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। যতই করো বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি, যতই করো বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, কবর মাজার, না মানলি ফরমান রে তুই, না মান